দখল করেছে। আলেকজান্ডার বিশাল ধনী তো, এত দেশ দখল করে ফেলেছে, কিন্তু দেখো যেমন খালি হাতে এসেছিলাম সেরকম খালি হাতেই যাচ্ছি, আমি একটা টাকাও নিয়ে যেতে পারছি না। দেখো আমাকে দেখে শিখে রাখো, আমার থেকে তার বেশি রোজগার তোমরা করতে পারবে না, আমি যা করেছি। আলেকজান্ডারের মতো রোজগার করা চারটিখানি ব্যাপার নয়, বুঝছো? বলছে হে আমি আলেকজান্ডার যাচ্ছি গো, তোমরা একটু দেখে রাখো আমি খালি হাতে যাচ্ছি। আর টাকা ছিটাতে, কিছু পয়সা করে ছিটাতে বললো কেন? ধন হলো না, যেটা আমি যা কিছু রোজগার করেছিলাম সেগুলো আবার একদিন ছিটিয়ে যাবে, আমার বলে আমার কিছু থাকবে তার কোনো মানে নেই, পরে অন্য লোকের হয়ে যাবে। অতএব চলার পথে ছিটাতে ছিটাতেই যেতে হবে। তাই কেন এই কথাটা বললাম, যে এই জগতে বাঁচতে গেলে প্রথমে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের যেতে হবে। আমাদের যেতে হবে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা সেকেন্ডে আমাদের আয়ু কমে যাচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছি, টাইম পার হচ্ছে, মানে আমরা আস্তে আস্তে জন্মিয়ে থেকে আমরা হাঁটা শুরু করেছি, জন্মে গেছি, এটাকে জন্মালাম আজকে, হাঁটছি 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 হাঁটছি, কোথায় হাঁটছি? কোথায় হাঁটছি গো? বলে মৃত্যুর দিকে হাঁটছি। জন্মে থেকে মানুষের চলার পথ কোথায় গিয়ে শেষ হয়? মৃত্যু থেকে শেষ হয়। অঙ্কটা উল্টো দিক থেকে যাবে শেষ হচ্ছে। আমরা বলি বয়স বাড়ে, বলি বয়স বাড়ে না, বয়স কমে। খরচ হয়ে গেল তো, 45 বছর তো শেষ করে ফেলেছি, কেউ 60 বছর করেছে, কেউ 25 বছর করেছে, কেউ 15 বছর করেছে। ওটা বাড়লো না কমলো? খরচ হয়ে গেল, বয়স খরচ হয়ে গেল। ভগবান একটা বয়স দিয়ে পাঠিয়েছিলেন, আয়ু দিয়ে, সেখান থেকে কিছুটা আয়ু খরচ হয়ে গেল। তাই এই ত্যাগের অঙ্কটা মাথায় রাখতে হবে, ত্যাগ। তাই বলছে ভোগে ভোগান্তি, ত্যাগে শান্তি, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। সাধু গুরু বৈষ্ণব থেকে শুরু করে যে কোনো শাস্ত্র সবাই বলছে যে বাবা শান্তি চাইলে ত্যাগ করতে শেখে, ত্যাগ ত্যাগ করতে শেখে। এই গীতা হচ্ছে সেই মূল ত্যাগের কথা বলছে, কারণ কি গীতা তো মূল শাস্ত্র। সর্ব উপনিষদ গাব দগ্ধাগ পালনন্দনা পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধাম গীতা ভৃতাগমঃ। গীতাকে কিভাবে বর্ণনা করছে? বলছে মনে করো সমস্ত শাস্ত্র গ্রন্থ একটা গরু, ভগবান শ্রীকৃষ্ণকে মনে করো একটা গোয়ালা ঘোষ, ঘোষ মশাই দুধ দুয়াতে এসছে। অর্জুনকে মনে করো বাছুর, আর বালতিতে যে জড়ো হলো দুধ, সে দুধটা হচ্ছে গীতা। অর্থাৎ সমস্ত শাস্ত্র গ্রন্থের সার কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ দহন করে বালতিতে এনে জড়ো করে দিলেন। সেই জড়ো হওয়া দুধটার নামই গীতা, সর্বশাস্ত্রময়ী গীতা। সমস্ত শাস্ত্র একদিকে, সমস্ত শাস্ত্র একদিকে, গীতা একদিকে। সমস্ত শাস্ত্র একদিকে, গীতা একদিকে। বুঝতে পারছো? সমস্ত শাস্ত্রের সার কথা। আচ্ছা ভাবো, গরু পুষতে গেলে কত ঝামেলা, তাই না? গরুকে পুষতে হবে, দেখাশোনা করতে হয়, খেতে দিতে হয়, গোবর পরিষ্কার করতে হয়, কত কিছু করে তবে তো বালতিতে দুধটা পাই। আর যদি কেউ বলে যে না আমি এমনি তোমাকে দুধ দিচ্ছি, তখন আমাদের সুবিধা হবে, গরু পোষার ঝামেলা নেই, 2 কেজি করে দুধ দেবে, এটাই তো আমার লাভ, তাই না? তো ভগবান বলছেন যে আমাদের এই হিন্দুদের যে শাস্ত্রগ্রন্থ আছে, এগুলো অনেক শাস্ত্রগ্রন্থ,
এগুলো পড়ে শেষ করা সম্ভব নয়। যদিও বা পড়ে শেষ করো, কোনো বুদ্ধি খুঁজে পাবে না, কারণ নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত। এখান থেকে ঠিকঠাক মতো প্রকৃত জ্ঞানটাকে পাওয়াটাই মুশকিল। তাই ভগবান সমস্ত শাস্ত্রের সারভূত এই গীতা আমাদের সামনে এনে তুলে ধরবে। তাই বলছে যে সমস্ত শাস্ত্র যদি গরু হয়, ভগবান শ্রীকৃষ্ণের গোয়ালা ঘোষ, অর্জুন হচ্ছে বাছুর, বালতিতে জড়ো হওয়া দুধটা হচ্ছে গীতা। অর্জুনকে বাছুর কেন বললো? কারণ অর্জুন প্রশ্ন না করলে ভগবান গীতা বলতেন না। অর্জুনের প্রশ্নের উপরে দাঁড়িয়েই তো ভগবান গীতাটা বললেন। আবার কি বলছে দেখো, গীতা যে বলছে সেখানে আবার একটা কথা বলছে। গীতাকে যে দুধ বলা হলো, তাতে আবার কি বলছে? সুধীজন ইহা পান করিয়া থাকে, সুধীজন ইহা পান করিয়া থাকে। অর্থাৎ গীতার কথা সবার ভালো লাগবে না। যারা কেউ আছে দুধ বিক্রি করে মদ খায়, আর কেউ আছে মদ বিক্রি করে দুধ খায়। সারাদিন দুধ বিক্রি করছে আর বাড়ি যাওয়ার সময় মদ খেয়ে চলতে চলতে বাড়ি যাচ্ছে, দেখবো খেয়াল করে। আর যে সারাদিন মদ বিক্রি করে সে কিন্তু রাত্রিবেলা বাড়িতে দুধ রুটি খায়, সে কিন্তু মদ খেয়ে রাস্তায় চলে না। যে মদ বেচে সে মদ খায় না। বুঝতে পারছো? তাই সুধীজন গীতা যে ভালো কথা সবার ভালো লাগে না তো। আমি যদি কাউকে বেশি ভালো কথা বলতে চাই, তো খালি জ্ঞান দেয়, সব তো নেবে না। আর এটা যুগের হাওয়া। বলছে আহা গাইয়া দুধে কুত্তা পালে বাপ না পায়ে রুখা। বাবা মাকে দেখতে পারে না, অথচ কুকুর পোষে দামি দামি। কলিযুগিতা নিয়ম। গাইয়া দুধে মানে গরু দুঃখ পাচ্ছে, গরু পুষছে না। তুমি যদি গরু পোষে, তোমার স্ট্যাটাস নাই, ওর বাড়ি হয় গরু গোবর ওই সেই। তোমার যদি 5খানা অ্যালসেসিয়ান কুকুর থাকে, তোমার স্ট্যাটাস আছে। তো বিকালবেলায় বেড নিয়ে রাস্তায় ঘুরতে বেরোবা, কুকুরের গু পরিষ্কার করবা, কুকুর গা চেটে দেবে, কুকুরের লোম মাখবা, কুকুরকে বিছানায় নিয়ে শোবা, তোমার বিশাল স্ট্যাটাস। জানিস কুকুরগুলোর দাম কত? বর্তমান যুগের অবস্থা। কুকুরে লাভ আছে বলছি, গরু পুষে লাভ নাই। যে দুধ বিক্রি করছে তাকে বাড়ি বাড়ি আসতে হয়, যে দুধ বিক্রি করে তাকে বাড়ি বাড়ি আসতে হয়। ও মা, এই দুধ নিয়ে যাও মা, দুধ, এই দুধে জল মিশাও দিত, তুমি না দুধটা ভালো দিচ্ছ না, ও মা পয়সা দেবা। এখন পয়সা কি শেষ? 1 মাস খায়, গায়ে কাগজ হোক, তারপর তো পয়সা, তাই তো? দুধের পয়সা কি রোজ নেয় না মাসে মাসে নেয়? হ্যাঁ, মাসে মাসে তো। আচ্ছা, কিন্তু মদ কিনতে গেলে কি করতে হবে? মদ আলা কিন্তু বাড়ি বাড়ি আসবে না। মদ দেবা গো মদ, দেখেছো আসতে আসে না। মদ কিনতে গেলে হেঁটে তোমায় যেতে হবে সেখানে। আচ্ছা, ধারে ধার বাকি কোনো সিন নেই, পয়সা দাও তারপরে মদ পাবা। নেই কি হয়েছে? বোর চেন ছিঁড়ে নিয়ে আসো, মায়ের কান ধরে কানেরটা চেনে নিয়ে আসো, তবে তো মদ পাবা। নগদ দেওয়া তবে মদ, ধারে মদ হয় না। কিন্তু দুধ ধারে হয়, তাও মানুষ খায় না। ধারে বাকিতে দুধ পাওয়া যায়, তাও মানুষ খাবে না, মদ খাবে। তাই গীতাতে বলছে, গীতাতে এই জন্য বলছে, গীতার এক একটা কথার অনেক বড় বড় মানে তো, তাই ভাঙতে গেলে এরকম বেরিয়ে যায় কথা। বলছে সুধীজন ইহা পান করিয়া থাকে, এর মধ্যে ঢুকিয়ে দিল যে সবাই ভালো লাগবে না। আচ্ছা, তাহলে গীতার ত্যাগের কথা বললো, গীতা নারী, গীতা দেবী, আমরা বুঝতে পারলাম। আরো ভালো, এই যে গীতা বানানটা কি গো? গীতা বানান কি? গয়ে দীর্ঘি গয়ে আকার, গয়ে হসি নয় তো? ঠিক তো? আচ্ছা, গয়ে দীর্ঘি। তাহলে আমি গয়ে দীর্ঘি গয়ে আকার গীতা, এটা অক্ষরগুলো ভেঙে ফেলি। গ, তারপর কি হবে?
দীর্ঘই, তারপরে ত, তারপরে আ, গ দীর্ঘই ত আ, তাই তো? গতে কি গো? বলছে গতে গভীর, দীর্ঘইতে ঈশ্বর, ততে তত্ত্ব, আতে আশ্রয়। গতে গভীর, দীর্ঘইতে ঈশ্বর, ততে তত্ত্ব, আতে আশ্রয়। অর্থাৎ গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়। কেন গভীর ঈশ্বর তত্ত্ব? এবার কি জিনিস? সমুদ্র দেখেছো? কে কে হাত তোলো? আমি দেখেছি। তোমরা কে কে দেখেছো? আচ্ছা, এই সমুদ্র দেখেছি, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে কি আমরা কেউ সমুদ্র দেখি নাই। গীতার ভাষায় বলতে গেলে আমরা সমুদ্র দেখিনি। কি দেখেছো? সমুদ্রের পাড়ে গিয়েছি, সমুদ্রের এই দুপাছা ঢেউ খেয়েছি, সমুদ্রের বালি দেখেছি, সমুদ্রের পাশে ঝাউ গাছ দেখেছি, দু একটা নুড়ি কুড়িয়েছি। তাহলে সমুদ্র ওই যে দেখলাম না, ওটা তুমি জল দেখেছো? সমুদ্রের ভিতরে ঢুকে দেখেছো কি আছে? পাহাড় পর্বত আছে ওর ভিতরে, বহুত দামি দামি জিনিস আছে, প্রচুর প্রাণী সমুদ্রের মধ্যে বাস করে। সমুদ্রের যে জলজীবরা যেভাবে সমুদ্রকে দেখেছে, তুমি দেখেছো? ডুবুরি যেভাবে সমুদ্রকে দেখেছে, তুমি দেখেছো? সমুদ্রের কতদূর পর্যন্ত তুমি গেছো? সমুদ্র দেখেছো? ওইভাবে সমুদ্র দেখা হয় না, ওই রকম দেখা। তা আমরা ঠাকুর দেবতাকে দেখি, ভজনা করি, পূজনা করি, মানুষকে ভালোবাসি, মানুষের সাথে মিশি, কতটুকু ওই সমুদ্র যেভাবে দেখেছি ওই রকম। আমি তোমাকে চিনি, কতটুকু চিনি ওই সমুদ্র দেখার মতো। তোমার ভিতরটা তার ঢুকে আমি দেখতে পেলাম না, মিশতে পারলাম না। সেই যে পেশা গভীর, কথাটা মানে বুঝলো? গভীর, গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়, গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়। অর্থাৎ শাস্ত্র কি বলতে চাইছে এটা যদি ভালোভাবে বুঝতে চাও, ধর্ম আমাদেরকে কি বলতে চাইছে যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে গীতা পড়ো, গীতা জানো, গীতা বোঝো। এমনও কথা আছে যে গীতা নিয়ে ওই যে লোকে দেখবে সিংহাসনে রেখে দেয়, তুলসী পাতা দেয়, হ্যাঁ, বলে ওটা এমন কিছু ভালো কাজ না। কেন না? আমি শ্বশুরবাড়ি গেলাম, গ্রামে বাড়ি, বেশ ভালো আমের মধু হয়েছে, এক বোতল মধু দিয়েছে। এখানে পাঠিয়ে দাও, যারা পিছনে আছে তাকে উঠে আসো। তাহলে কি বলছিলাম? গভীরে ঢোকা, গভীরে ঢোকা। একটা জিনিসের গভীরতাকে জানতে গেলে তার ভিতরে ঢোকা। আমরা জানি, আমরা উপর উপরে সব কিছু জানি, কিন্তু ভিতরে গভীরতাটা আমরা বুঝতে পারি না। গীতা বলছে, গীতা শব্দ অর্থ হচ্ছে গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়। অর্থাৎ ধর্মকে জানতে গেলে কি বলতে চাইছে আমাদের ধর্ম, কি জানাতে হবে, ভিতরে ঢুকতে হবে। আমি শ্বশুর বাড়ি গেছি, আমাকে মধু দিয়েছে, কাঁচের বোতলে করে মধু নিয়ে এসে আমি রেখে দিয়েছি, খুব ভালো মধু। এবার বলি কি, বোতলের গাটাই চাটি খাই বলেছে, বোতলের গাটা চাটি, খুব ভালো মধু তো খুলি না, ওই উপরেই চাটি। তাহলে মধুও ফুরালো না, আর আমার মধু খাওয়াও হলো। তো গীতাকে নিয়ে যদি আমরা তুলসী পাতা দিয়ে পুজো করি, ওই বোতল চাটার মতনই হবে। আরে ওর ভিতরে কি আছে জানো? দেখো, ভিতরে পৃষ্ঠাগুলো পারলে ছিঁড়ে গিলে খেয়ে গেল না। একটা ভালো গীতা কিনেছি আর তুলসী পাতা দিয়ে পুজো করছি, কি হবে?
পুজো করার জন্য ঠাকুরের ছবি আছে, তাই না? মূর্তি আছে, বানিয়ে নাও। গীতা যে কিছু কথা বলছে, বাংবই মূর্তিশ্বরী, ওর মধ্যে কিছু বাক্য দেওয়া আছে ভগবানের, সে বাক্যগুলোকে বুঝতে হবে, জানতে হবে। ব্যাঙ্গালোরে বলছে যে লেখাপড়া জানে না, সে কি করবে? গীতা, শোনো, গীতা হচ্ছে কিরকম জিনিস, গীতা পড়েও তুমি বুঝতে পারবে না। গীতা হচ্ছে গুরুমুখী গীতা, গীতাকে শুনে বুঝতে হয়। গীতা বরাবর গুরুদেব, কারো মুখ থেকে। এতদিন গীতা পড়েছে, গীতা সম্বন্ধে কতটা আইডিয়া ছিল জানি না, আজকে শোনার পর কিছুটা তো আইডিয়া হচ্ছে। শুনলে পরে গীতার আইডিয়াটা বেশি হয়, কারণ গীতা আর ভাগবত এই দুটোকে বলা হয়, একটা হচ্ছে ঘি, একটা হচ্ছে মধু। গীতা হচ্ছে ঘি আর ভাগবত হচ্ছে মধু। ভাগবত নিজে নিজে পড়ে বোঝা যায়, গীতা নিজে নিজে পড়ে বোঝা যায় না। গীতা একটু গুরুর মুখে শুনতে হয়, কারণ শুধু মুখে ঘি খাওয়া যায় না। ঘিয়ের সুজি বানাও, ঘিয়ের লুচি বানাও, ঘিয়ের সিঙ্গারা বানাও, ঘিয়ের পরোটা বানাও, খেতে ভালো লাগবে, শুধু কি ভালো লাগে না। কিন্তু মধু শুধুই খাওয়া যায়, ভাগবত শুধুই খাওয়া যায়, কিন্তু গীতা। আর যে পারবে না পড়তে, কোনো ব্যাপার নেই, গীতার নামটাই তো করতে বলেছে। আমি তো একটু আগেই বললাম যে পুরো গীতাটাই নামের মধ্যেই রয়েছে, নামটা নিরোধ করলে পরেই গীতার মানে বোঝা হয়ে যাবে। গীতা নামের মধ্যেই তার পুরো অর্থ, মানে ব্যাখ্যা সব আছে। তো ব্যাঙ্গালোরে সমুদ্রের তীরে একটা ছেলে, কলেজ পড়ুয়া একটা ছেলে পায়চারি করছে, বুঝবে। আর একজন বয়স্ক ভদ্রলোক, তিনি সমুদ্র তীরে বসে একটা ছোট্ট গীতা পৃষ্ঠা উল্টে পড়া করছে। তো ছেলে ঠিক সামনে গিয়ে দাঁড়ালো, কি পড়ছেন ওটা? বলে, বাবা গীতা পড়ছে। কি আছে ওর মধ্যে, কি পান আপনারা? বলে, কেন, তুমি পড়েছো কোনোদিন? বলে, ওইসব পড়ার আমাদের সময় নেই। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মানুষ দুনিয়াটাকে জয় করে ফেললো, হ্যাঁ, কত কিছু আবিষ্কার করে ফেলেছে মানুষ। আর এখন কোথায় আছে স্বর্গ নরক, কোথায় কি আছে? আপনি বসে বসে গীতা করে কি আছে? ঠাকুর দেবতা আছে কোথাও? এসব জানেন যে আপনাদের ধৈর্য বটে। তো ভদ্রলোক বলছে, বাবা তুমি কি করো? আমি, আপনাদের এখানে ইয়ে আছে না, সায়েন্টিস্টরা সব পড়াশোনা করে, বিক্রম সারাভাই ইনস্টিটিউট, আমি ওখানে পড়ি, ছাত্র, আমি একজন সায়েন্টিস্ট হব। বিক্রম সারাভাই ইনস্টিটিউটে ছেলেটা পড়াশোনা করছে, সায়েন্টিস্ট হবে। ওইসব গীতা টিতা তার ভালো লাগে না। তা ওই লোকটি বলছে, বেশ পড়ো, মন দিয়ে পড়ো বাবা, মন দিয়ে পড়ো। আর কিছু বললেন না, উনি গীতা পড়তে শুরু করলেন। ছেলেটা হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখলেন, যখন একটু বেলা পড়ে এসেছে, একটা কালো বেশ অ্যাম্বাসেডার গাড়ি এসে দাঁড়ালো। ওখান থেকে 4 জন মতন একদম বডিগার্ড নেমে আসলো। নেমে এসে বৃদ্ধ লোকটিকে বলছে, স্যার সন্ধ্যা হয়েছে, চলুন, টাইম হয়ে গেছে স্যার, চলুন। ও হ্যাঁ চলো। স্যার এখন গাড়ি তুলে চলে যাচ্ছে। বৃদ্ধ লোকটি, ছেলেটি না, দেখছো বাবা, লোকটার তো দাম আছে, লোকটা তো যে কোনো বুড়ো নয়, বডিগার্ড এসে সরকারি গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। যা, কাকে কি বলতে কি বলে ফেললাম। আস্তে আস্তে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছে বডিগার্ডদের, মানে কি কি বললো বলো তো? কে মানে উনি কে? আমরা তো জানি না কে। তো লোকগুলো হেসে বলছে, কেন তুমি উনাকে চেনো না? বলে, উনি বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই? ছেলেটা কোথায় পড়ছিল? বিক্রম সারাভাই ইনস্টিটিউট। অর্থাৎ বিক্রম সারাভাই একজন বড় সায়েন্টিস্ট, তার যত টাকা পয়সা ধন দৌলত ছিল সমস্ত কিছু দিয়ে ভারতবাসীর উপকারের জন্য বিজ্ঞানের ছাত্র তৈরি হবে বলে ব্যাঙ্গালোরে বিশাল বড় একটা কলেজ তৈরি করেছে, ইনস্টিটিউট তৈরি করেছে, সরকারি সহযোগিতা চেয়ে নিয়েছে, দিয়ে যেখানে আজকে সবাই পড়তে যায়।
তার নামেই কলেজটা হয়েছে, বিক্রম সারাভাই ইনস্টিটিউট। আর তিনিই বিক্রম সারাভাই। অবসর টাইমে বসে বসে তিনি গীতা পড়ছেন। ছেলেটার তো মাথায় হাত, আমি কাকে কি বলে ফেললাম, আমি ওই কলেজে পড়ি, আমি আর পাস করবো না, আমাকে ফেল করিয়ে দেবে, আমি কলেজে ঢুকবো কি করে, কালকেই মনে আমি কলেজ থেকে তাড়িয়ে দেবে। নানান চিন্তা করছে, চোখে মুখে সর্ষে ফুল দেখছে, পায়ের তলার মাটি কাঁপছে। সন্ধ্যে হয়ে এসেছে, তখন ছেলেটি কি করবে, আস্তে আস্তে হাঁটতে 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 ছেলেটা কোথায় গেছিল জানো? ছেলেটা কলেজে যায়নি, ছেলেটা প্রথমে চলে গেছিল দোকানে। দোকানে গিয়ে একখানা গীতা কিনেছিল, তারপরে সে কলেজে হোস্টেলে ঢুকেছিল। সারা জীবন গীতা পড়েছে এবং সারা জীবন গীতা পড়ার পর একজন সায়েন্টিস্ট হয়েছে, আবার এই ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিল। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতিও হয়েছিলেন তিনি। হিন্দু ছেলে ছিল না। বলো কে? এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রতিদিন আগে গীতা পড়তেন, তারপর কোরআন পড়তেন। কেন? তার মতে কোরআন আমার ধর্ম, আমার শাস্ত্র, অবশ্যই পড়ি। আর গীতা, গীতা তো কারো নয়, গীতা হিন্দুদের নয়, গীতা মুসলিমের নয়, গীতা খ্রিস্টানের নয়, গীতা শিখদের নয়, গীতা পার্সিদের নয়, গীতা নেপালিদের নয়, গীতা ইহুদিদের নয়, গীতা কারো নয়। বলে গীতা কার? বলে গীতা হচ্ছে as was as it is, যথাযথ, যেটা আছে, যেটা সত্য, সেই কথাটার নামই গীতা। এখানে কোনো উল্টো পাল্টা গল্প নয়, গীতা কোনো গল্পের বই নয়। জগতে যেটা আসল নিয়ম, জগতে যেটা যেভাবে চলে আসছে, যে কথাটা সবার জানার দরকার, সেই কথাটার নামই গীতা। সে তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, পার্সি হও, তুমি বেটা ছেলে হও, মেয়ে ছেলে হও, সাধু হও, সন্ন্যাসী হও, চোর হও, ডাকাত হও, স্মাগলার হও, উগ্রপন্থী হও, গীতা তোমাকে পড়তে হবে। গীতা না পড়লে তুমি নিজে তৈরি হতে পারবে। নিজেকে তৈরি করতে গেলে গীতা পড়তে হবে, তারপরে যা কিছু বোঝাবে। স্বামী বিবেকানন্দকে একজন অপমান করার জন্য বলেছিলেন, আর তো আমার বাড়িতে যাবেন। তার বাইরে স্বামী বিবেকানন্দ যখন গেছিলেন, দেখুন এই দেখেন আমি কত বই কিনেছি, বলে গীতা রেখেছে তলায়, তার উপরে বিভিন্ন ধর্মের বই রাখতে 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 উপরে রেখেছে বাইবেলকে। খ্রিস্টান তো বলছে, শুনুন একটা কথা বলি, পৃথিবীর নানান ধর্মগ্রন্থ শাস্ত্র আমি পড়েছি, তো সবই উল্টো পাল্টা, আমাদের এই বাইবেলই একমাত্র ঠিক কথা বলেছে, খ্রিস্টানদের বাইবেল। তাই বাইবেল আমি উপরে রেখেছি। আর সব থেকে কমা যদি কোনো ধর্ম থাকে, সেটা আমাদের হিন্দু ধর্ম। কটা বাবা থাকে লোকেদের? যেগুলো লোকের কটা বাবা হয়? হ্যাঁ, একটাই তো বাবা নাকি? একটাই বাবা একটাই মা হয়। আর আপনাদের দিকে গাদা গাদা বাবা মা, অমুক বাবা, লোকনাথ বাবা, অমুক বাবা, তো কত রকম বাবা আছে না, ভোলে বাবা, কত রকমের দেবী, সরস্বতী মা, কালী মা, লক্ষ্মী মা, তারা মা, কত মা, এত বাবা। এ আবার কি ধরনের ধর্ম? ঈশ্বর তো এক এবং অদ্বিতীয়, ভগবান একজন, এত বাবা মা কিসের? স্বামী বিবেকানন্দ বলছেন, সত্যি আপনার মতো জ্ঞানী মানুষ দেখে আমি ধন্য হয়ে গেলাম। আপনি কিছুটা হলেও ভালো বোঝেন, খুব ভালো লাগলো। ওই লোকটা দেখলে অপমান করছি, আর আবার উল্টে আমাকে প্রশংসা করছে। স্বামী বিবেকানন্দ বলছে, দেখুন নিজের বাবা মা যদি খারাপও হয়, দুশ্চরিত্র হয়, অক্ষম হয়, পঙ্গু হয়, তবু নিজের বাবা মাকে ছোট করতে নেই। তা আপনি যে বাইবেলকে সবার উপরে রেখেছেন, এর জন্য আপনাকে নমস্কার।
কারণ আপনার ধর্ম সবসময় আপনি বড় বলছেন, বড় বলবেন, কেন আপনি আমার ধর্ম বলতে যাবেন? এই জন্য আপনাকে আমার ভালো লাগলো। আর একটা ভালো লেগেছে, কেন জানেন কি জন্যে? আপনি গীতাকে এদিক ওদিক না রেখে তলায় ঢুকিয়ে দিয়েছেন। বল কেন? বল গাছের শেকড় তো তলাতেই থাকে, বিল্ডিং এর ভিত তো তলাতেই থাকে। ভিত ঠিক না থাকলে বিল্ডিং দাঁড়াবে কি করে? পা না থাকলে হিটা আসবে কি করে? শিকড় শুকিয়ে গেলে গাছে ফল হবে কি করে? ঠিক করেছে। আমার ধর্ম সবার তলায় থাকতেই ভালোবাসে। আগে পৃথিবী ছিল, তারপরে সবকিছু না। আগে সভ্যতার আগে পৃথিবী। বিল্ডিং বলো, মানুষ গরু বলো, গাছপালা বলো, মঠ মন্দির বলো, হিন্দু মুসলমান বলো, খ্রিস্টান বলো, মন্দির বলো, মসজিদ বলো, সব আগে ছিল না? আগে পৃথিবীটা ছিল। সব শেষ হয়ে যাবে, পৃথিবীটা থাকবে। পৃথিবী ছিল, পৃথিবী আছে, পৃথিবী থাকবে, আমরা থাকবো না। অতএব গীতা থাকবে। এই যে তলায় গীতা লেগেছেন, এই জন্য আপনাকে নমস্কার। আর আমাদের এই ধর্ম যে ব্যাপারটা বললেন না অনেক বাবা মা, সমস্যাটা কি জানো তো? সমস্যাটা কি, মানে আপনাদের একটা খুব ভালো বুদ্ধি, আপনারা ঠিক একটা সাইজের জুতো আর একটা সাইজের জামা বানিয়ে নিয়েছেন। সেটা 3 বছরের বাচ্চাকেও পরতে দেন, আবার 30 বছরের বাচ্চাকেও পরতে দেন। আর আমাদের ধর্মের লোকরা কি করেছে, প্রত্যেকে সাইজ অনুসারে জুতো জামা বানিয়েছে। এটাই আমাদের দোষ। কথা বুঝবে? একটা একদম 11 নম্বরের জুতো এই বাচ্চাটাকেও দেওয়া হচ্ছে, আবার একটা বড় মানুষকেও দেওয়া হচ্ছে। 42 সাইজের পাঞ্জাবি ওই বাচ্চাটাকে দেওয়া হচ্ছে, একটা বড় মানুষকে দেওয়া হচ্ছে। আর আমাদের ধর্মে কি করছে, 22 সাইজ, 20 সাইজ, 18 সাইজ, 40 সাইজ, 36 সাইজ করা আছে। মানে যে যতটুকু বোঝে তাকে ততটুকু দেওয়া হয়েছে। হাতে 5টা আঙুল সমান হয় না। একই মাটিতে 5টা গাছ লাগালাম, 5টা গাছের স্বাদ আলাদা। নিম গাছটা তিতো, লঙ্কা গাছটা ঝাল, আখ গাছটা মিষ্টি, একই পাশাপাশি। কোথায় পেল রস? জগতে কোনো দিনই এক মায়ের পেটের 5টা ভাই 5 রকমের হয়। সবাই যে একেবারে একই রকম ভক্ত হবে, সবাই একই রকমের পণ্ডিত হবে, সবাই একই রকমের সাধু হবে, সবাই একই খাবার খেতে ভালোবাসবে, এরকম নিয়ম আছে নাকি? কেউ আছে ঝাল খেতে ভালোবাসে, কেউ টক খেতে ভালোবাসে, কেউ মিষ্টি খেতে ভালোবাসে। কি করো, পিঠাবো তাদেরকে ধরে যে না একই খাবার খাও? বলো। কেউ কালী ভজবে, কেউ তারা ভজবে, কেউ কৃষ্ণ ভজবে, কেউ শিব ভজবে। ভজুক, যে যা ভজছে ভজুক, শান্তি পাক। একটাই শাস্ত্রের কথা, কাউকে ডিস্টার্ব করবা না, কাউকে উৎপাত করবা না। তোমার যা ভজনা করার ইচ্ছা তুমি ভজো, কিন্তু তুমি কাউকে ডিস্টার্ব করবে না, কাউকে চোখের জল ফেলবা না। তোমার ভজনার জন্য, তোমার ডায়লগ বাজির জন্য, তোমার কথার জন্য কারো যেন চোখের জল না আসে। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। তুমি ভজতে পারো, তুমি তুমি ভজো, তুমি কালী বলছো, কি হয়েছে আমার আপত্তি নেই। তুমি কৃষ্ণ বলছো, ভজো, ও শিব বলছো, ভজো। আগে তো মানুষ পাশে দাঁড়াবার চেষ্টা করো, মানুষের পাশে মানুষের দাঁড়াবার চেষ্টা করো। এই হচ্ছে ধর্ম। তাই বললাম গীতা সকলে as was as it is, যা ছিল তাই আছে তাই থাকে। এই যে ভগবান, ভগবানকে কি বলা হয়? সচ্চিদানন্দ বলা হয় না? ভগবানকে কি বলা হয়? যদি ময়লা থাকে, যদি নোংরা থাকে, যদি বাসি জল থাকে, কেরোসিন তেল থাকে, দুধ ছিল, পরিষ্কার করে জলটা আনবে না? জল দিলাম আর ভরে নিয়ে চলে আসলে হবে না। যখন কোথাও কিছু জানতে যাবে, শুনতে যাবে, বুঝতে যাবে, গুরুর কাছে যাবে, তখন নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিয়ে বসতে হয়। কারণ ময়লার মধ্যে জল ভরে দিলে তো হবে না। তোমার মধ্যে আছে একটা মাল, আমি আরেকটা মাল ঢুকিয়ে দিলাম, হবে না তো, দুটো মালই নষ্ট। তোমারটাও যাবে, আমারটাও যাবে। হয় তোমারটা থাক, না আমারটা না, হয় তোমার জ্ঞানটাই থাক, না না আমার জ্ঞানটা না। এই জন্য ভগবান চুপ করেছিলেন, একটা কথার উত্তর দেননি। যখন অর্জুন বলছে শিষ্যস্তে হরে সাধি মাম ত্বং প্রপন্নম,
আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে কৃপা করো। তখন ভগবান গীতার জ্ঞান দিয়ে দিলেন। শিষ্য না হলে গুরু জ্ঞান দিতে নেই, কেউ উপযাচক কাউকে জ্ঞান দিতে নেই। কেউ যদি জানতে চায় তখন তাকে বোঝাতে হবে, আর কেউ যদি জানতে না চায় তাকে জোর করে শিখাতে নেই। ভগবান দেয় না, ভগবান কাউকে জোর করে জ্ঞান দেয় না। অর্জুন প্রশ্ন করেছিলেন, হে সখা, দাদা যখন জুয়া খেলতে বসেছিল এই ঘরে, তুমি জানতে না দাদা হেরে যাবে, আমাদের সব কিছু চলে যাবে, দ্রৌপদীর এই দুর্দশা হবে, তুমি জানতে না? হ্যাঁ, জানবো না কেন, আমি তো সব জানি, আমি তো সব জানি। তাদের বাধা দিলে না কেন? ওইটা যে আমি পারি না। কেউ যতক্ষণ আমার প্রতি শরণাপন্ন না হয়, আমাকে না ডাকে, আমাকে না বলে, ততক্ষণ আমি আগ বাড়িয়ে কারো উপকার করি না। আমি কাউকে আগ বাড়িয়ে উপকার করতে পারি না, এটা আমার নিয়ম নয়, কথাটা বুঝবে। বলছে তোমার দাদা ওই ঘরে জুয়া খেলতে গেল, পাশা খেলতে গেল, সে কি করলো? দুর্যোধন কি করলো? তোমার দাদাকে বসিয়ে দিল, নিজে খেললো না। কি বললো? আমি তো ভালো পারবো না, আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। হ্যাঁ, তোমার দাদা তখন বলতে পারলো না, আমি তো ভালো পারি না, আমার হয়ে কৃষ্ণ খেলবে। তোমার দাদা কি মনে করে যে আমার থেকে ভালো খেলতে পারে ও? আমি তো তোমার ঘরে বসে আছি, আমাকে কি বললো? তোমরা ওই ঘরে বসো, আমরা খেলবো। আমিও চলে আসলাম। ভগবানকে যদি বাইরে বসিয়ে রাখো, ভগবান বাইরে বসে থাকি, ভিতরে ঢুকালে তবে তো ঢুকবে, ডাকতে হবে, না ডাকলে সে আসে না। ও তোমার দাদা তো আমাকে বসাতে পারতো, আমাকে তো বসাইনি, একবার জিজ্ঞাসাও করেনি যে কৃষ্ণ কি করা যায় বলো তো। আচ্ছা, এরা যে আমাকে খেলতে বলছে, এর মধ্যে কি প্ল্যান আছে কিনা, ওটা গুড বুদ্ধি আছে কিনা? কোনোদিনের জন্য তোমার দাদা আমার সাথে আলোচনায় বসেছে? ভগবানের এটাই একটা ব্যাপার। তুমি মনে করবা ভগবান সব দেখছে, সব বুঝছে, তাহলে কেন বলছে না? বলবে না তো। তাকে যদি না ডাকা হয়, শরণাপন্ন না হওয়া যায়, এই জন্যই গীতার একদম সর্বশ্রেষ্ঠ একটাই লাইন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকা শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচা। বলছে সমস্ত নিজের জ্ঞান বুদ্ধি, ধর্ম জানা না জানা, নিজের যত কিছু এক্সট্রা পণ্ডিতি আছে, পাকামি আছে, সব ছেড়ে দিয়ে যখন আমার প্রতি শরণাপন্ন হতে পারবে, আমার চরণে আশ্রয় নিতে পারবে, তখনই আমি তোমাকে কৃপা করতে পারবো, তাছাড়া কৃপা করতে পারবো না। ভগবান কৃপা করতে কখন পারে? যখন কেউ তার শরণাপন্ন। আকাশে পাখি হয়ে দেখেছো? পাখির কটা ডানা থাকে? দুটো ডানা, একটা জ্ঞান আর একটা কর্ম। কর্মও করতে হবে, জ্ঞানও অর্জন করতে হবে, কিন্তু একটা দিয়ে হবে না। শুধু কাজ করবো, জ্ঞান অর্জন করবো না, আর শুধু জ্ঞান দেবো, ফটফট করে কাজ করবো না, হবে না। দুটোকেই চাই, কাজও করতে হবে, জ্ঞানও রাখতে হবে, আবার জ্ঞানও রাখতে হবে, কাজও করতে হবে। যে জিনিসটা আমার জ্ঞানে নেই সেই জিনিসটা করবো না। হ্যাঁ, আমি চুল কাটতে পারি না, এখন যদি কাছে নিয়ে আমি চলে যাই চুল কাটতে, হবে সেটা? হ্যাঁ, যতটুকু হাত যায় ততটুকুই চুল কাটতে হয়, একটা কথা আছে, যার যতটুকু হাত যাবে তার ঠিক ততটুকুই চুল কাটতে হয়, বেশি হাত বাড়িয়ে চুল কাটতে নেই। গরু কি করে যাবে তো, গরুকে ফুটার ঘাস এটা বেঁধে দেয়। গরু করে কি, এরকম গলাটা টান টান করে, এখানে শীতে খেতে যায়, ঘাসগুলো খায়। কেন? এগুলি পরে খাবে, খেতে বসে বসে আরাম পেত, তা খায়নি, টান টান করে খেয়েছে। আমাদের স্বভাব হচ্ছে আমার কতটুকু যোগ্যতা আছে, আমার কতটুকু জ্ঞান আছে, আমি সেইটুকুনি সন্তুষ্ট না থেকে আমরা গলা বাড়িয়ে বাড়িয়ে পৃথিবীর সমস্ত নগরে, প্রায় আমেরিকা থেকে সাহেব চলে এসছে, ইস্কন মন্দির প্রতিষ্ঠা করে হরিনাম করছে। কোথায় ছিলেন হরিনাম? গোলক বৃন্দাবন। কে নিয়ে আসলেন? আমার কানু। বোঝের কানু নিমায় হয়ে নিয়ে আসলে আমার এই নাম, আর সে নাম কোথায় বোঝা হলো? এই নদিয়া।
আর আজকে সেই চাঁদুরার আমার জন্মদিন, আজকে আমার গোড়ার জন্মদিন, তাই সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে, তাই তো? আর যেখানে অনুষ্ঠান হয় সেখানে ভগবান বিরাজ করেন। নাহম তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠমি নারদ, সেখানে আমি উপস্থিত হই। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথা। এই ভগবানের এই মধুর বৃন্দাবনে আমাদেরকে এই কটা দিন আনন্দে কাটাতে হবে, থাকতে হবে। কিন্তু কার দ্বারা হবে? মধুর বৃন্দাবনে যদি আমরা থাকতে চাই, কার কৃপা লাগবে? রাধা রানীর কৃপা লাগবে তো? চলো আমরা রাধা রানীর কৃপা প্রার্থনা করি। রাধা রানী তুমি আমাদেরকে কৃপা করো, আমরা যেন বৃন্দাবনের এই স্বাদ আস্বাদন করতে পারি। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী